আচ্ছা, যেটা ভাবছিলাম তাই হয়েছে। ওই যে ডিম পেড়ে দিছে, 3টা ডিম পারছে। চলুন আপনাদেরকে দেখাই। প্রতিবারই দিয়ে দিয়ে আমি পাখিগুলোকে সরাই নিচ্ছি, বাট এইবার দেখি এবার একটু লং টাইম মোটামুটি প্রসেস করার ইচ্ছা আছে। 6টা ডিম পেড়ে রাখছে, কিন্তু পার্টেল আদৌ হয়েছে কিনা হয়েছে না খোদা জানে। কি করলো তুমি এটা? এখন পাখিকে আমি কি খাইতে দিব বলো? এখন কিভাবে কি করবো? পাখি যে কান্না করবে। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বার্ডস ব্যালকনির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের পছন্দের বার্ডস ব্যালকনিতে আজকে আমার সাথে আছে চিকি। অনেকদিন পর চিকিকে বের করা হয়েছে। চিকি এবং লিপি দুইজনই বাইরে আছে, লিপি অ্যাকচুয়ালি উপরে আছে। আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আরও কিছু পাখি আমরা পেয়ার করব। গোল্ডিয়ান ওই পাশের যে পাখিগুলো আছে, সে পোমা আর আসরা, ওই পাখির যে পাখিগুলো আছে সেগুলোকে আমরা পেয়ারে দেবো। প্লাস হচ্ছে আজকে থেকে আমরা ওদের ব্রিডিং কোর্স স্টার্ট করবো। এখানে শুধু নট অনলি ফিঞ্চ পাখি, ওইখানকার যে ইয়েটা আছে, কোকাটেলটা আছে, ওই কোকাটেল পাখিকেও আমরা ব্রিডের জন্য বক্স দিয়ে দিব আর কি। তো ওদের বক্স দিয়ে দিব, প্লাস হচ্ছে মেল ফিমেল একসাথে করে দিব। এইখানেও একটা পেয়ার আমরা দিব, ইয়েলো একটা পেয়ার করব এই গোল্ডেন পাখির। তো আজকের কাজ হচ্ছে এই পেয়ারিংগুলো ঠিকঠাকভাবে করা। যদিও গরম পড়ছে, বাট গরমটা অ্যাকচুয়ালি উঠানামা করতেছে, যে এই হঠাৎ বৃষ্টি আবার হঠাৎই রোদ চলে আসে, তো এটা স্টেবল না। প্রতিবারই দিয়ে দিয়ে আমি পাখিগুলোকে সরাই নিচ্ছি, বাট এইবার দেখি এবার একটু লং টাইম মোটামুটি প্রসেস করার ইচ্ছা আছে, যে পাখিদেরকে ব্রিডে দিলে পরে কি দাঁড়ায়। ওই বারান্দায় যাওয়ার আগে এখানে আমার কিছু পাখি আপনাদেরকে আগে দেখাইনি। এই যে এইখানে দেখেন, আমার যেই ইসাবেল পেয়ারটা দিয়েছিলাম লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন, আমার মনে হয় ওরা ডিম পারছে। আমরা বক্সটা একবার চেক দিব আজকে, এদের বক্সটাও চেক দিব। এখানে ক্রিমিনো লং টেল আছে, আর এইখানে একটা পেয়ার ছিল যে ব্ল্যাক ব্রেস্টের যে ইসাবেলের যে পেয়ারটা, এটা ছিল। কিন্তু ওরা এখানে একটু ঝামেলা করতেছে, ওদের সবসময় নজর এই জেব্রা ফিশটার দিকে থাকে। এর জন্য হচ্ছে কি কিছু কিছু পেয়ার আছে পাশাপাশি রাখলে খুব ঝামেলা হয়। যেমন এরা কিন্তু হয়ে গেছে ঠিকঠাক আমার মনে হয়, কিন্তু এদের নজর সবসময় এই খাঁচার দিকেই থাকে, এদের দিকেই থাকে। তো আমি চিন্তা করছি যে ইয়েলো যে পেয়ারটা করব সেইটাকে আমি এইখানে দিব, আর ওদেরকে ওই ইয়েলো পেয়ার যেখানে দেওয়ার চিন্তা ভাবনা করছি, মানে উপরের সাইডে দিব আর কি, এখানে দিব। এইটা হচ্ছে আপাতত প্ল্যান। আর আমরা বক্সটা চেক দিব যে কি অবস্থা, বক্সে কোনো ডিম আছে নাকি, কতটুকু সাকসেস হচ্ছে। তবে ডিমটা এখন না পারাটাই ভালো ছিল, কারণ আমি ব্রিডিং কোর্সটা জাস্ট শুরু করবো। প্রিমিয়ার কোর্স আর ইয়ে কোর্সটা যদি আলাদাভাবে ওই যে মেল ফিমেল আলাদা রেখে যদি করানো যায়, তাহলে এই ঝামেলাটা পোহাইতে হয় না আর কি। এই যে এখন ডিম পেড়ে দিছে, এখন আসলে ওই ডিম পেড়ে দেওয়ার পর ব্রিডিং কোর্স করায় কোনো লাভ হয় না আর কি, এটাই হচ্ছে প্রবলেম। চলেন আমরা বক্সটা দেখি কি অবস্থা। আমার পুরো সেটআপটা ভালো করে আরেকবার একটু দেখাই। আর আমার কাছে হচ্ছে বসে আছে লিপি, আর আমার পাশ কই রে। এই হচ্ছে আমাদের চিকি। আচ্ছা, যেটা ভাবছিলাম তাই হয়েছে। ওই যে ডিম পেড়ে দিছে, 3টা ডিম পারছে। চলুন আপনাদেরকে দেখাই। তবে ডিমগুলো কতটুকু কী হয় বুঝতেছি না। আর ডিম পেড়ে দিছে আমার কেন সন্দেহ হচ্ছিল, দেখতেছিলাম যে হয় মেলটা না হয় ফিমেলটা মানে বসে থাকে এই বক্সে। হ্যাঁ, আর ওদেরকে আমি আসলে আগে মানে পেয়ারিংটা করার কারণ হচ্ছে ওদেরকে আমি নেস্টিং ম্যাটেরিয়াল দিছি, একদম পুরো বক্সটা খালি ছিল। হ্যাঁ, ওরা নিজেরাই মানে নেস্টিং পুরোটা করবে, সেই জন্যই আসলে নেস্টিং ম্যাটেরিয়াল দিলাম, বক্স দিলাম, ওদের ভিতরে বন্ডিংটা হবে, তারপর হয়তো ডিম পারবে। তো ততক্ষণে আমার কোর্স করায় তারপর হচ্ছে ব্রিডিং কোর্সটা করাবো ভাবছিলাম, কিন্তু তার আগেই সব কিছু ঘটে গেছে। যাই হোক, চলেন আমরা দেখি। বেশিক্ষণ রাখবো না, দিয়ে দিব। আর একটু ডিমগুলো ফাটে হয়েছে কিনা চেক দিব। এই হচ্ছে অবস্থা। ওই যে 3টা ডিম পড়ছে। এই তো আলহামদুলিল্লাহ প্রথম ইয়ে শুরু হয়ে গেল, আসছে আমার লিপি। যাই হোক,
চলেন ডিমগুলো চেক করে আবার বক্সে দিয়ে দিই। তো অনেকে আবার কোশ্চেন করেন যে ডিম আমরা কিভাবে ফার্টিলিটি চেক দিই, তো অনেকে জানতে চাইছেন, দেখতে চাইছেন। চলেন প্রসেসটা একবার আপনাদেরকে দেখাই। এই যে ডিম আমরা দেখাই, যেখানে দেখেন মোবাইলের ফ্ল্যাশ জ্বালানো, আমরা ফ্ল্যাশের উপরে ঠিক এইভাবে বসাই দিব। বসাই দিলে দেখেন একদম হলুদ সাদা বোঝা যাইতেছে। এটা এখনও ফার্টেল হয় নাই বা ফার্টেল হবে কি না নট শিওর। হ্যাঁ দেখেন, যেটা এটার ভিতরে যদি ব্লাড থাকে তাহলে লাল দেখাবে জিনিসটা। মানে ব্যাপারটা হচ্ছে একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে এই যে দেখেন হলুদ দেখাচ্ছে, এটাতে যদি ব্লাড আসতো তাহলে রেড দেখাইতো, পুরো রেড দেখাইতো। বক্স ঘাটতে ঘাটতে আরেক খাজানা খুঁজে পাইছি। আমার এই যে এই বেঙ্গলিটা রেডি করছিলাম পোস্টারের জন্য, তো বক্সটা ভাবলাম যে একবার চেক দিই কী অবস্থা। দেখি যে এখানে ডিমের সমারোহ, বহু ডিম পেরে রাখছে। চলেন আমরা বক্সটা একবার চেক দিই এবং ডিমগুলো ফার্টিলিটি চেক দিই। চলেন একটা ফার্টেল ডিম পাইছি। ফার্টেল ডিম অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় আপনাদেরকে দেখাই। এই হচ্ছে, আরে এটা তো ফোকাস হয় না। যাই হোক, এটাতে ব্লাডের শিরা দেখতে পাচ্ছি, ব্লাডের শিরা প্লাস একটু লাল হয়েছে, মানে হালকা আসছে আর কি ব্লাড, শিরাগুলো বের হচ্ছে। আমরা চলে আসছি আমাদের পেছনের বারান্দায়। তো এইখানে যেই কাজটা আমরা করব, এটা হচ্ছে যে এই পেয়ার, এইখানে দুইটা মেল আছে, এখানে দুইটা ফিমেল আছে। ওই যে নিচে দেখতেছেন বক্সগুলো, দুইটাতে বক্স আমি ঘুরে রাখছিলাম। তো মেল ফিমেলগুলোকে এখন একসাথে করে দিব, দিয়ে বক্সগুলোকে আবার ঠিক করে দিব। আর আজকে থেকে আমরা আমাদের ব্রিডিং প্রসেস শুরু করব এবং বক্সগুলো ঠিক করে দেওয়ার পর তাদের অ্যাক্টিভিটি দেখব। আর এখানে ওদেরও বক্সে আমি যে ইয়ে করে দিয়েছিলাম, যদি ওরা ফুটা করে ফেলছে, ওদেরও আমি এগুলো দিয়ে দিব, দিয়ে ওদেরও আজকে থেকে ব্রিডিং কোর্স শুরু হবে। চলেন কাজ শুরু করি। এই তাদেরকে পেয়ারিং করে দিয়ে তারপর দেখাচ্ছি তাদের অ্যাক্টিভিটি। তো পাখিদের একসাথে করা ডান। এই যে এখানে একটু দেখেন, এই যে প্রথমে এটাকে দেখাই। এর আগে কিন্তু বক্সটা অন্যভাবে ঘোরানো ছিল, এদিকে করা ছিল না। আসলে খাঁচাটা এমনভাবে বানানো যে এইভাবে দেওয়াটা একটু কষ্টকর হয়ে যেত। তো এখন ঠিকঠাক আছে, এখন সুন্দর দেখাও যাচ্ছে কি অবস্থা। যেখানে টেম্পারেচার দেখতে পাচ্ছেন, আমার টেম্পারেচার মিটারটা এখানে আছে। ওদেরকে এক্সট্রা কেয়ার নেই বলে আসলে এইখানে রাখছি। যাই হোক, আর এইখানেও দেখেন যে এখানেও বক্সে দিছি। তো এটা হচ্ছে একটা পেয়ার, আর এইটা হচ্ছে একটা পেয়ার। অলরেডি ওই যে মেলটা বক্সে যাচ্ছে, ডাকতেছে ইয়েকে, ফিমেলটাকে। আর আমি কিছু নেস্টিং ম্যাটেরিয়াল এখানে দিয়ে দিব নতুন করে। চলেন এখানে দিয়ে দিই, দিয়ে দেখি কি পরিস্থিতি দাঁড়ায়। তো নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিছি, এই যে এখানেও দুজনকে দিয়ে দিছি। অলরেডি বক্স বানানোর ইয়েও শুরু করে দিছে, হ্যাঁ, প্রসেসিংও শুরু করে দিছে। ওই যে ভিতরে সুন্দর করে গুছাচ্ছে সব কিছু। এই যে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। আজকে তাদের বিরিয়ানি, সবাই খুব এনজয় করতেছে তাদের খাবার। আজকের ওয়েদারটা কিন্তু জোস। একবার আপনার গরম পড়তেছে, একবার রোদ উঠতেছে, একবার বৃষ্টি মেঘ করতেছে, কি যে একটা অবস্থা। এই যে আবার রোদ উঠে আবার এখনই ছায়া পড়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে সফট ফুড দিব। আমাদের এই যে আরাফ আসছে, ওকে, আরাফ আজকে আবার আমাদেরকে হেল্প করবে এই সফট ফুডগুলো দিতে। যাও আরাফ, যাও সফট ফুডগুলো দাও। ওরা খিদে পেয়ে গেছে, ফাস্টে করে দিবে। ওকে, হ্যাঁ দাও। এই তো একটা হয়ে গেল। আরে আরাফ, একটা জিনিস দেখবে, গাছ ডিম পেড়েছে। এই যে দেখো, গাছ একটা ডিম পেড়েছে। আরে ব্লিপিচি কিও আসছে দেখতে, দেখছো? হ্যাঁ, এটা কিভাবে হলো? গাছ কি ডিম পারে আরাফ? তাই? আর দিতে পারো না, উপরে গুলো বাবা দিয়ে দিচ্ছে। ওকে, তুমি আমাকে হেল্প করেছো। দিতে পারবে? দিতে চাও তুমি? কোনটাতে দিবে এখন? আচ্ছা দাও। এই তো ডান। আরেকটা নিব। নাও, এটা কোনটাতে দিবে? ওইটাতে দিয়ে দাও, এই পাশে দিয়ে দাও। হ্যাঁ,
কি করলো তুমি এটা? এখন পাখিকে আমি কি খাইতে দিব বলো? আন্টিটাই আমার হাত থেকে পড়ে গেল। এখন কিভাবে কি করবো? পাখি যে কান্না করবে। কি করবে খান? আচ্ছা কিছু হবে না, চলো আমরা আবার ওই যে নিচ থেকে তুলে দিয়ে দিব, সমস্যা নেই। ইটস ওকে। ওকে হ্যাঁ ওকে থাক, তুমি নেমে যাও, বাবা বাকিটা দিয়ে দিচ্ছে। ওকে দাঁড়া 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 দাঁড়া। তো আমরা মোটামুটি আজকের আমাদের কার্যক্রম মোটামুটি শেষ করে ফেলছি। আমরা খাবার দিয়ে দিছি, আমরা বক্স রেডি করে দিছি পাখিকে পেয়ারিং করে দিছি, কত কিছু করছি তাই না? হ্যাঁ অনেক কাজ করছি আজকে আমরা। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে, আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা ব্রিডিং কোর্সের ওষুধটা দিব। এইবার আমি দেশি ওষুধটাই খাওয়াচ্ছি, বিকজ অফ গরিবস হয়ে গেছে। যাই হোক ফান করলাম। আসলে ওই এক্সপেন্সিভ ওষুধগুলো এখন আপাতত নেওয়ার মতো অবস্থা নাই। তো যে কারণে আমাদের যে দেশি যেই পদ্ধতি আছে, যে ওষুধগুলো আছে, সেগুলো দিয়ে ব্রিডিং কোর্স করানোর ট্রাই করতেছি। তো দেখা যাক ওদের কাছ থেকে কী রেজাল্ট পাওয়া যায়। আর এবার দোয়া করবেন যেন ভালো একটা কোনো রেজাল্ট আসা মানে পাই। হ্যাঁ, তো এবার কিন্তু পরিশ্রম করলাম অনেক। জাস্ট শুধু একদিনও যদি আপনি প্রপারলি সব কাজগুলো আপনার করতে পারেন, পাখির জন্য যতটুকু যা যা করা দরকার, একদিনেও যদি এভাবে পুরো ব্যাপারটা গুছাই নিতে পারেন, দেন কিন্তু মানে এমন না যে রেগুলার প্রতিদিন আপনাকে এতটা পরিশ্রম দিতে হয়। তো ওই একদিন যদি আপনি সময় পান, ঠিকঠাকভাবে গুছায় সব কিছু করে নেবেন, দেখবেন যে সব একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে থেকে আমার আবার পরিশ্রম শুরু হলো, দেখা যাক কতটুকু সাকসেস হতে পারি। আর এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন, কারণ এতদিন খুব ভালো ঝামেলায় ছিলাম, যে কারণে আসলে ইরেগুলার ছিলাম, ভিডিও দিচ্ছিলাম বাট ইরেগুলার ছিলাম। এখন থেকে ট্রাই করবো রেগুলার ভিডিও দেওয়ার। কি বলবো? আচ্ছা বলে দাও সবাই, বার্ডস বেলকনিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই।